যদি দিয়ে যেতে পারো নিয়ে যেতে পারো। তোর বাড়ি কোথায় বল? বাড়ি কোথায়? লাকা কোথায়? লাকা 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 কোথায়? লাকা সিংড়ি পুরুলিয়া তো? তোদের জেলা কোনটা? জেলা পুরুলিয়া। জেলা পুরুলিয়া? ফুচকে তুই বল তোর জেলা কোনটা? জেলার নাম বল। পুরুলিয়া। তো এর নাম রেখা, তাই তো? রেখা, ওর নাম কল্পনা, আর ওর নাম মৌ, তাই তো? মৌমিতা। আমি এখানে বান্ধবী পাতিয়ে নিয়েছি 3টে। হে এভরিওয়ান, এখন অনেক রাত আর তোমাদেরকে বলেছিলাম যে আমি কাজের উদ্দেশ্যে একটা জায়গায় বেরোচ্ছি, মানে কাজ আর ঘোরা দুটোই হবে। আর কোথায় যাচ্ছি তোমরা এটা দেখলে বুঝতে পেরে যাবে। এখনও অবধি তোমরা এটা দেখলে বুঝতে পারবে না যতক্ষণ না বলবো, কারণ এখানে অনেকগুলো জায়গার নাম আছে। আর অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পুরুলিয়া। মানে সকাল হয়ে গেছে, এখন রাতে এসে আর ভিডিও করে দেখাতে পারিনি। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিওটা করে তোমাদের কাছে শেয়ার করছি। আর এখন আমরা চলে এসেছি পুরুলিয়া। পুরুলিয়াতে একটা কাজের উদ্দেশ্যে। আর কারা কোথা থেকে ভিডিও দেখছো বলো। আমার পুরুলিয়ারও অনেক ফ্রেন্ড আছে যারা লাইভে আসে রেগুলার প্রায়, আর ভিডিও দেখো। তোমরা কোথা থেকে দেখছো বলো। এখন আমি হচ্ছে পুরুলিয়া মানবাজার। আর সকাল থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি আমাদের কাজের উদ্দেশ্যে। আর কোথায় কাজ কী কাজ সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। যাই হোক, এখন আমরা বেরোবো আর ব্রেকফাস্ট করবো। তো নতুন জায়গায় আজকে প্রথম দিন। আর জানো তো কলকাতায় যতটা গরম, এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে। মানে আমরা এতটা প্ল্যানিং ছিল না, মানে এতটা ঠান্ডা জানতাম না। মোটামুটি ঠিক আছে, চলবে। আর বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে উঠে গেছি। আর এখানে এত গাছপালা ভর্তি, চারিদিকে প্রচুর আম গাছ। আর এই গাছগুলো না সব সরকারি আম গাছ। এই গাছপালা দেখতে দেখতে এখন আমরা এখানকার ফেমাস চপ মুড়ি খাবো। এখানকার চপ মুড়ি সকালে ব্রেকফাস্টে ফেমাস। আর এরা কত সুন্দর খাবার থেকে মুড়ি দিয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে। যাই হোক, খাবারটা কিন্তু টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তার দুদিকে কত সুন্দর গাছগুলো, দেখতে কি ভালো লাগছিল। আর তোমরা কোথা থেকে দেখছো কিন্তু কমেন্ট করে বলো। আর এই জায়গাটা তোমরা এসছো নাকি কখনো জানি না, আমি তো ফার্স্ট টাইম আসলাম। জানি না এই আমগুলো কারা খায়। শুনেছি এখানে প্রচুর আম হয়, আমের সময় নাকি পুরোই নষ্ট হয়। আর আমাদের ওখানে কত বেশি বেশি দাম দিয়ে কিনতে হয়, এটাই ব্যাপার। আর এখানেকার জায়গা জমিগুলো বেশিরভাগ সরকারি, যার জন্য কেউ অত যত্ন করে গাছ লাগায় না। যেরকম দানা করে গাছ হয় সেরকমটাই গাছ হয়। ফাইনালি পুরুলিয়ার পলাশ গাছ দেখলাম। আর এই গাছপালা দেখতে দেখতে আমরা চলে এসেছি গ্রামের মধ্যে। আর এখানকার এই ঘর বাড়িগুলো দেখো কেমন অন্যরকম, তাই না? বাট অনেক সুন্দর, মানে মাটির ঘরে এরকম রং করা। আর বাচ্চা কাচ্চা এখানকার আবহাওয়াটা না চুলগুলোকে খুব রাফ করে দেয়, যে বাচ্চাগুলোর চুলগুলো কেমন। যাই হোক, আমরা এদিক ওদিক মানে যেহেতু নতুন জায়গা, চারিদিক দেখতে দেখতে আমাদের কাজের উদ্দেশ্যে বসে পড়লাম। আর আমাদের এই যে হলো কাজের যন্ত্রপাতি, এগুলো নিয়েই কাজের উদ্দেশ্যে এসেছিলাম। একটু আশা করি এখন সবাই বুঝে গেছো যে আমরা কী কাজের উদ্দেশ্যে এসেছি আর কোথায় আসছি, সবটাই বলে দিলাম। আর তোমরা অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমরা আরও কোথায় কোথায় যাবো, সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো পেশেন্ট আছে, যদিও এখন অনেকটা কম পেশেন্ট হয়ে গেছে তাই ভিডিওটা করতে পারছি। যখন বেশি পেশেন্ট ছিল তখন ভিডিও করার কোনো স্কোপই পাইনি। আর এইদিকে দেখো কিছু কিছু পেশেন্ট আর কিছু কিছু মানুষজন এখানে বসে কথা বলছিল। সারাদিন করে কাজকর্ম শেষে ভাবলাম একটু এই গ্রামটাই ঘুরে দেখা যাক। আর গ্রামটা একটু ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো সন্ধ্যাবেলা। আর আমি প্রত্যেকটা ব্লগে বলি, মানে আমি যখন আমার দেশের বাড়িতেও যাই, যে আমার গ্রাম খুব ভালো লাগে, বাট এই গ্রামটা না একদম অন্যরকম। যাই হোক, এই জায়গাটাও খুব ভালো লাগছিলো। আর ঘোরাঘুরি করতে করতে ভাবলাম যে কারোর সাথে একটু গল্প করা যাক। আর রাস্তাতে না প্রচুর ধুলো ছিল, যার জন্য জল দিয়ে যাচ্ছিলো। এখন এসে ঠাকুমার সাথে কথা বলবো। এখন ডাক্তাররা বসছে। এখানে কি হোলি হয়েছিল? এখানে কি হয়েছিল? এর মধ্যে তো ওই সেই আলু পোড়া। আর এগুলো কি তোমাদের গাছ, এইসব সজনা গাছ? হ্যাঁ হ্যাঁ আমাদের। বাবা তোমাদের আর ওই তেঁতুল গাছ, তেঁতুল হয়েছে? পারবো না মা, তেঁতুল আছেই কেন? তেঁতুল আছেই তো কি করে পারবি? তো একদমই মিষ্টি করে তেঁতুল। এই যে আমার দিদি টক খেতে ইচ্ছা হচ্ছে। কি করে পারি দিব গো, আমি তখন বাগানে যে আসছি না। না গো, পারতে হবে না, এমনি মজা করছি তোমার সাথে, ঠাকুমা হও না। কিন্তু তুমি জানো না আমরা আসবো, ফুল রাখোনি কেন এই গাছে? হ্যাঁ, এটা আমরা জানছি না। তুস আমি বলে করছি গাইস,
হাই করে দাও। দেখো ছাগলগুলো বড় বড়। শুধু গাছ আর গাছ আর গাছ। অনেক গাছ গো তোমাদের এখানে। ঘুরে আসলে এরকম সজনে গাছ সজনে গাছ সজনে গাছ। এখানে আমার কিছু নতুন বান্ধবী আর এই একজন পেশেন্ট। এই ঠাকুমার সিস্ট হয়েছিল অনেকদিন আগে, উনি কোনো চিকিৎসা করায়নি, উনি বহু বছর আগে থেকে দেখো এটা এখন বড় হয়ে কীরকম রূপ নিয়েছে। যাই হোক ইনি চিকিৎসার জন্যই এসেছেন। আর তারপর আমরা একটা বাচ্চার সাথে খেলা করছিলাম। ক্যামেরা ক্যামেরা টাটা। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর যাওয়ার সময় একটা মন্দির দেখতে পেয়ে গেছি, ভাবলাম যে মন্দিরটা একটু ঘুরে যাই। আর ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি এখন কটা বাজে। আর পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জাস্ট খুব সুন্দর। मम भक्ति तत्पर समुद्र व्योम द्रुमलंघन महासामर्थ्य महासमाचार सर्वशत्रुच्छेदन मम परस्य च त्रिभुवन पुंस्त्री नपुंसकात्मकं सर्वजीवजातं वशय वशय ममाज्ञाकारकं सम्पादय सम्पादय नाना नामधेयान् सर्वान् राज्ञ सपरिवान् मम सेवकान् कुरु कुरु सर्वशस्त्रास्त्र विषाणि विध्वंसय विध्वंसय रां ह्रीं रां 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 एहि एहि असौं हस्ते।